এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে, এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গোনাগুলো এরা করে শয়তানের ধোকায় পড়ে যে শয়তানও তো নিচে নামে না। এক কথা বলে না কেন? যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, বড় সম্মানিত ছিল দুনিয়ায়, আজ মজা নাও। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে, এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি, আজকে আমি সব ওপেন করে দেব। তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো। ও বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখনই যদি আপনি মারা যান, আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা, এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে। আপনি তো মরে গেলেন, এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, তে কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন? সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো কোনো গ্যারান্টি নেই, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিচে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হ্যাঁ, কি আছে মোবাইলে দেখি, এদিকে আসেন। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করেন তো কি ভয়ঙ্কর ঘর।